আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশা সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ল্যাম্পটার নিচের বাস্কেটে টিউটোরিয়াল শেয়ার করব। এই ল্যাম্পটি কিভাবে তৈরি করতে হয় এটা সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। আর এটা কিভাবে এরকম শক্ত মজবুত হবে সেটার টিউটোরিয়ালও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটির কাজ সম্পর্কিত কোনো প্রশ্ন বা ভিডিও বুঝতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ছোট্ট মিনি বাস্কেটটি আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আমি আপনাদের দেখাবো। এই বাস্কেটটি চারকোনা শেপের একটি বাস্কেট, আর এটা একটা ছোট বাস্কেট। আমি এই বাস্কেটটা তৈরি করে দেখাচ্ছি। সেজন্য আমি এখানে উল সুতা নিয়ে নিব। উল সুতা দিয়ে এই বাস্কেটটা আমি তৈরি করেছি। উল সুতাটাকে আমি এখানে 2 নাল করে নিব। 2 নাল করে নিলে এই কাজটা করতে সুবিধা হবে, যেহেতু আমরা এই সম্পূর্ণ কাজটাই সিঙ্গেল ক্রোচেট দিয়ে করব, তাই 2 নাল দিয়ে করলে এই কাজটা একদম শক্ত মজবুত হবে। আমি এখন একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে একটা চেইন করে নিলাম। একটা চেইন করে এই ম্যাজিক রিং এর ভিতরে আমি সিঙ্গেল ক্রোচেট করব। যে একটা সিঙ্গেল ক্রোচেট, 2টা, 3টা সিঙ্গেল ক্রোচেট। এখানে ম্যাজিক রিং এর ভিতরে আমি টোটাল 8টা সিঙ্গেল ক্রোচেট করব। আটটি সিঙ্গেল ক্রোচেট করা কমপ্লিট হয়ে গেলে এই সুতাটা টেনে আমি এটাকে মিশিয়ে দিব। মিশিয়ে প্রথমে যে একটা চেইন করেছিলাম সেই চেইনে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। এখানে কিন্তু কোনো স্লিপ স্টিচ হবে না, আপনারা খেয়াল করেন। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করেছি, এই যে সিঙ্গেল ক্রোচেট করে এখন আমি এই চেইনে একটা মার্ক করে দিব। এই যে মার্ক করে দিলাম। এখন এর পরবর্তী যে একটা চেইন আছে সেই চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করে এখন আরো 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবার সেম গ্যাপেই আরেকটি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে এখানে আমি একই ঘরে 2টি চেইন করেছি, আবার সিঙ্গেল ক্রোচেট করেছি। এরপর পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এর পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোচেট করব, 2টি চেইন করব। যে একটি সিঙ্গেল ক্রোচেট 1 2, 2টি চেইন করে আবার সেম ঘরেই একটি সিঙ্গেল ক্রোচেট করে দিব। এই সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এর পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এর পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করব আর 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবার সেম গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোচেট করে দিব। এইভাবে করে এই যে দেখেন 3টি কর্নার হয়ে গেছে আমাদের। এখন আরেকটি কর্নার তৈরি করব। এই জন্য এই যে একটা ঘর আছে সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এর পরবর্তী ঘর যে আছে সেই ঘরে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এই যে মার্কের আগের ঘরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 2টি চেইন করলাম, চেইন করে আবার সেম ঘরেই একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এই যে 4টি কর্নার আমাদের তৈরি হয়ে গেছে। এখন স্টিচ মার্কারটা তুলে সেম ঘরে এই যে মার্কের ঘরেও একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখেন কাজটা আমাদের এরকম হবে। তারপর এই যে ঘরে মার্কের ঘরে আবার আমি একটা মার্ক দিয়ে দিলাম। মার্ক দিয়ে তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, তার পরবর্তী এই যে 2টা চেইন করে গ্যাপ তৈরি করেছিলাম সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করব, 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবার সেম গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোচেট করে দিব। এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। তার পরবর্তী যে চেইনগুলো আছে সেইগুলোতে 1 2, এখানে 3টা সিঙ্গেল ক্রোচেট হবে। এই যে 3টা সিঙ্গেল ক্রোচেট করে
তিনটা সিঙ্গেল ক্রোচেট করে এরপর আমরা এই যে ওই দুইটা চেনে যে গ্যাপ করেছিলাম সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে সিঙ্গেল ক্রোচেট করে এখানে আরো দুইটি চেন করব, এক দুই, দুইটি চেন করে এখানে আরেকটি সিঙ্গেল ক্রোচেট করব। এভাবে কর্নারে একটি কর্নার তৈরি করব আমরা। দুইটি চেনের ঘরে এই যে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এভাবে একটা কর্নার তৈরি করে নিলাম। এর পরবর্তী আবার তিনটি চেইনে তিনটি চেইন করে সিঙ্গেল ক্রোচেট করব। তিনটি সিঙ্গেল ক্রোচেট করে কর্নারে চলে যাব। এই যে কর্নারে চলে এসেছি। কর্নারে যে দুইটি চেনের গ্যাপ ছিল সেই দুইটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দুইটি চেইন করলাম। চেইন করে আবার সেম গ্যাপে আর একটি সিঙ্গেল ক্রোচেট করে এখানে কর্নারটি কমপ্লিট করে নিলাম। এর পরবর্তী এক দুই তিন, তিনটি সিঙ্গেল ক্রোচেটে তিনটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। তিনটি সিঙ্গেল ক্রোচেট করার পর এখন আমরা লাস্টের কর্নারটা করার জন্য একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, দুইটি চেইন আবার সেম গ্যাপেই একটি সিঙ্গেল ক্রোচেট করে যে মার্কের ঘরটা তুলে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে আবার মার্ক দিয়ে নিব। এই যে মার্ক দিয়ে নিলাম। মার্ক দিয়ে এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোচেট করব, তার পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এভাবে কর্নারে যে দুইটি চেইনের গ্যাপ করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে দুইটি চেইন করে আবার সেম গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। এই যে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন কর্নারের আগ পর্যন্ত সবগুলো চেইনে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে কর্নার পর্যন্ত যাব। এই যে কর্নারে চলে এসেছি। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব, দুটি চেইন আবার একটি সিঙ্গেল ক্রোচেট। এভাবে করে আপনারা যতটুকু বড় করতে চান এভাবে এই ঘরগুলো বাড়িয়ে বাড়িয়ে বড় করে নিতে পারেন। আমি এভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করব। এই যে কর্নারটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। কর্নারে এসে একটা সিঙ্গেল ক্রোচেট, দুইটা চেইন আবার সেম গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এভাবে করে আপনারা যতটুকু বড় করতে চান ততটুকু বড় করে নেবেন। আমাদের শুধু কর্নারে কাজ করতে হবে। এই যে দেখেন, তাহলে কর্নারে একটা চারকোনা শেপ আসবে। শুধু এভাবে কর্নারের কাজগুলো করব। কিভাবে করব? প্রত্যেকটা সিঙ্গেল ক্রোচেটে সিঙ্গেল ক্রোচেট করব। শুধু কর্নারে যে দুইটা চেইন আছে সেই চেইনে দুইটা একটা সিঙ্গেল ক্রোচেট, দুইটা চেইন আবার একটা সিঙ্গেল ক্রোচেট সেম গ্যাপে। এভাবে করে শুধু কর্নারটা তৈরি করব। এই যে দেখেন কর্নারটা এরকম হবে। আবার এই কর্নারে আবার সেই কর্নারের কাজ করতে হবে। মাঝখানের চেইনে শুধু সিঙ্গেল ক্রোচেট করতে হবে। এভাবে আপনারা যতটুকু লম্বা চান, যতটুকু পাশ চান ততটুকু করে নিতে পারেন। এইভাবে আমি 5টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন 6 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। এই জন্য মার্ক করা ঘরটা সরিয়ে নিলাম। এখন মার্ক করা ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব। এখানে কিন্তু স্লিপ স্টিচ হবে, আপনারা খেয়াল করে দেখেন। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমরা বাড়ানোর কাজ করার জন্য প্রত্যেকটা সিঙ্গেল ক্রোচেটে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করব। যে 1 2 3 4, 4টা করে আমি একবারে কর্নারে চলে এসেছি। যে কর্নারে এখন কাজ করব। কর্নারে এখন একটা সিঙ্গেল ক্রোচেট করব, আবার সেম গ্যাপে আরেকটা সিঙ্গেল ক্রোচেট করব। কর্নারে এখন শুধু দুইটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করে এখন আরেকটা সিঙ্গেল ক্রোচেটও করে নিলাম। দুইটা সিঙ্গেল ক্রোচেট করেছি। এর পরবর্তী ঘরগুলোতে একবারে কর্নার পর্যন্ত শুধু একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে দিব। একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে কর্নার পর্যন্ত আসবো।
এই যে আমি আবার কর্নারে চলে এসেছি। কর্নারে এখন যে দুইটা চেনের গ্যাপ করেছিলাম সেই দুইটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোচেট করে দেব। এক, যে দুইটা চেনের দুইটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবার প্রত্যেকটা চেইনে কর্নার পর্যন্ত সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই যে আমি 3 নাম্বার কর্নারে চলে এসেছি। এই যে 3 নাম্বার কর্নারে যে দুইটা চেনের গ্যাপ করেছিলাম সেই দুইটা চেইনে দুইটা সিঙ্গেল ক্রোচেট করে দেব। এক, এই যে দুইটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন আবার এই কর্নার পর্যন্ত সবগুলো সিঙ্গেল ক্রোচেটে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে নিব। আর এই সিঙ্গেল ক্রোচেটগুলো দেওয়ার সময় এখানে একটা শেপ চলে আসবে, এটা বাস্কেটটা উপরের দিকে উঠতে থাকবে। এভাবে আমি একবারে এই যে এই 4 নাম্বার কর্নারেও চলে এসেছি। 4 নাম্বার কর্নারেও দুইটা চেইনের গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। এক, এই যে দুইটা গ্যাপ করে নিলাম। এভাবেই আমি 6 নাম্বার রাউন্ডের কাজ শেষ করেছি। আর এখন আর কোনো চেইনে কোনো ডাবল চেইনও নিব না, কোনো কিছু না, শুধু সবগুলা চেইনে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে উপরের দিকে তুলব। এই যে আমি এখন সবগুলা সিঙ্গেল ক্রোচেটে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে দিব। কর্নারের ঘরেও একটা করব, এমনিতেও একটা করব, শুধু একটা একটা করে সবগুলো সিঙ্গেল ক্রোচেটে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে দিব। এখানে আর কোনো বাড়ানো লাগবে না, কমানো লাগবে না, তাহলে এটা উপরের দিকে উঠে আসবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু লম্বা করে নিব, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু লম্বা করে নেবেন। এই তো আমি বাস্কেটটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এতটুকুই লম্বায় রাখবো আর এতটুকু ছোটই আমি বাস্কেটটাকে রেখেছি। আমার এতটুকুই হয়ে যাবে, আপনারা চাইলে এর থেকে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এটাকে একটা স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে স্লিপি স্টিচ দিয়ে আমি এটা জয়েন করে কমপ্লিট করে আটকে নিয়ে একটা চেন করে আটকে এই সুতাটাকে কেটে নিব। সুতাটা কেটে নিয়ে এখন এই সুতাটা লুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কিউট ছোট একটা স্কোয়ার বাস্কেট। এই ছোট মিনি স্কোয়ার বাস্কেটটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।